আন্তর্জাতিক বিমানবন্দর বগুড়াবাসীর জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াকে উপহার দিচ্ছেন একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এর মূল লক্ষ্য উত্তরাঞ্চলের কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানি। কোন দেশে কোন পণ্যের চাহিদা সেটা এখনই খুঁজে বের করতে হবে আমাদের। আমরা কাজের মাধ্যমে, মেধার মাধ্যমে বগুড়াকে ব্র্যান্ডিং করতে চাই, বলেন ডক্টর আব্দুল মজিদ। এই 40,000 কোটি টাকা সরাসরি আমাদের উত্তরাঞ্চল তথা বাংলাদেশের কৃষির উন্নয়নে রেখেছেন 10,000 কোটি টাকা, এবং আমাদের উত্তরবঙ্গকে, উত্তরাঞ্চলকে কৃষি হাব কিভাবে করা যাবে এখানে রেখেছেন 3,000 কোটি টাকা। আপনারা এই বাজেটটি দেখবেন যারা উদ্যোক্তা হয়েছেন। পাশাপাশি সরাসরি কৃষি যে আমরা এন্টারপ্রেনার করবো উদ্যোক্তা, এখানে রেখেছেন 10,000 কোটি টাকা, কিন্তু উত্তরাঞ্চলের কৃষির জন্য কিন্তু সরাসরি 3,000 কোটি টাকা রেখেছেন। বগুড়ার সংস্কৃতি, ঐতিহ্য আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। গতকাল বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরে বিদায় সংবর্ধনা দেওয়া হয় উপপরিচালক তোসাদ্দেক হোসেনকে। চাকরি জীবনে তিনি যুব ও নারীদের আত্মকর্মসংস্থানে ব্যাপক অবদান রেখেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। কিন্তু আমরা সবাই বাংলাদেশি, একটি সাম্যের বাংলাদেশ গড়তে হলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। কাউকে পিছিয়ে ফেলে কখনো টেকসই উন্নয়ন হয় না। এই জন্য সবাই আমরা প্রশিক্ষিত যুবক, সবাই আমরা উদ্যোক্তা, সবাই আমরা যুব সংগঠক, সবাই আমরা একজন নেতা। আমরা হাতে হাত রেখে বগুড়াকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। এক এক করে বাংলাদেশের সব জেলাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বগুড়ার যুব সমাজ নেতৃত্ব দিয়ে যাবে। প্রিন্স অ্যাগ্রোর মেহেদি হাসান পাঠান সহ 12 উপজেলার যুব উদ্যোক্তারা। প্রধানমন্ত্রীর উপহার আমরা যেন সুচারুভাবে কাজে লাগাতে পারি, সেটাই এখন চ্যালেঞ্জ, বলছেন বক্তারা। কৃষক, উদ্যোক্তা, যুব, নারী সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ বগুড়া শুধু একটি জেলা নয়, এটি এখন একটা ব্র্যান্ড।